তো আজকে আমরা দেখবো এটার কিভাবে সেট আপ করতে হয়, কিভাবে এটা ইন্টিগ্রেট করতে হয় একটা ওয়েবসাইটের সাথে, কিভাবে আপনি আপনার এক্সিস্টিং কাস্টমারদের ইনফরমেশনগুলা আপলোড করতে পারবেন ক্লাভিওতে এবং ক্যাম্পেইন সেট আপ করতে পারবেন। বিভিন্ন ধরনের অটোমেশন ফ্লো আছে, সেগুলো কিভাবে তৈরি করবেন, এগুলো হচ্ছে আজকে আমরা বিস্তারিত জানবো। ঠিক আছে, ওকে। দেখেন, আমি একটা কেস স্টাডি দেখাই। এটা আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট। এই যে ফ্লো এবং ক্যাম্পেইন, এই দুইটার একটা পার্থক্য আছে। ফ্লোটা অটোমেশন, মানে আপনার কখনো এখানে মেসেজ দিতে হবে না, নিজেকে আপনি একবার সেট আপ করে রাখছেন, এটা কন্টিনিউয়াসলি ওই প্রসেসে হচ্ছে মেইল করবে নতুন কাস্টমার বা পুরাতন কাস্টমার সবাইকে। আপনাকে নতুন করে কোনো সময় মেইল করতে হয় না। এটা হচ্ছে ফ্লো। আর ক্যাম্পেইন কি? ক্যাম্পেইন আমাদের যখন প্রয়োজন হবে আমরা তখনই ক্যাম্পেইন সেট আপ করতে পারি। অ্যাজ লাইক এস ফেসবুক। ফেসবুকে আমরা ক্যাম্পেইন তৈরি করি, তাই না? অটোমেটিক তো কোনো কিছু তৈরি হয় না। ওইখানে আমরা ক্যাম্পেইন তৈরি করি, তারপর পাবলিশ করি, তখন থেকে রেজাল্ট আসে। ইমেল মার্কেটিংয়েও ক্যাম্পেইনের কথাটা সেম। আপনি এখানে ক্যাম্পেইন তৈরি করবেন, তারপর হচ্ছে পাবলিশ করবেন, তারপর হচ্ছে রেজাল্ট আসা শুরু করবে। ফ্লোর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ভিন্ন। তো আমরা দুইটা জিনিস হচ্ছে জানবো। এবং এখানেও দেখেন সাইন আপ ফর্ম আছে। সাইন আপ ফর্ম কিভাবে তৈরি করতে হয় এটা আমরা জানবো। আপনাদের আমি একটা জিনিস দেখাই। দেখেন, ফ্লো একটা বিজনেসকে কতটা ইম্প্যাক্ট এনে দেয়, জাস্ট আমরা একটু দেখবো। এই যে দেখেন, মেট্রিক টাইম টাইম পিরিয়ড হচ্ছে গত 7 দিন, এটাকে আমি চেঞ্জ করে লাস্ট 30 ডে দিলাম। দেখেন, লাস্ট 30 ডেতে সেল আসছে, দেখেন $143 একটা সেল আসছে। আর আমি যদি পুরো 2024টাকে ধরি, দেখেন তাহলে টোটাল সেল কত। এই যে এই অটোমেশন ফ্লোতে আমাদের সেল আসছে $1557। আর ব্রাউজ অ্যাবান্ডনমেন্ট এই ফ্লোতে আসছে $378। এরকম এখানে আসছে 146, এখানে আসছে 74। তো এই যে টোটাল অ্যামাউন্টটা 945। আচ্ছা, ওয়েলকাম ওয়েলকাম ফ্লোতে আসছে $945। মানে টোটাল ধরতে গেলে 3,000 ডলারের মতো হয় সম্ভবত। তো এই $3,000 কিন্তু উইদাউট এনি কস্ট, কোনো ধরনের মার্কেটিং কস্ট ছাড়া এটা আসছে। হুম। আর ক্যাম্পেইনের মাধ্যমেও কিন্তু এরকম সেল আসে। আচ্ছা, আমরা একটু এখানে রিপোর্টিং এর একটু ঝামেলা হতে পারে। আমি ড্যাশবোর্ড থেকে আপনাদের যদি একটা টোটাল রেজাল্ট দেখাই, তাহলে হয়তো বুঝতে পারবেন। লাস্ট 12 মান্থ, দেখেন টোটাল কনভার্সন সামারি আসছে $7,127 একটা ব্র্যান্ডের। এটা কিন্তু হিউজ। কম্পেয়ারিং আদার বিজনেস, এটা অনেক বেশি। এটা জাস্ট শুধু এক্সিস্টিং ট্রাফিক থেকে যারা ফেসবুক অ্যাডের মাধ্যমে প্রোডাক্ট কিনে নাই, তারা হচ্ছে ইমেল মার্কেটিং এর থ্রুতে প্রোডাক্ট কিনছে। বুঝতে পারছেন? তো এখানে আমরা আরেকটি জিনিস দেখতে পাই, সেটা হইতেছে ক্যাম্পেইন এবং ফ্লো। ফ্লোর মাধ্যমে আমাদের প্রায় $3,000 হচ্ছে সেলস রেভিনিউ আসছে। ক্যাম্পেইনের মাধ্যমে আসছে $4,169। তার মানে ফ্লো থেকে আসছে 42%,
আবার ক্যাম্পেইন থেকে আসছে 58%। দেখছেন? তো ঠিক এই যে সেলস রেভিনিউ এরকম ভাবে আসে, ঠিক এটার কারণেই ব্র্যান্ডগুলা আপনার ইমেইল মার্কেটিং সার্ভিসটা নিয়ে থাকে। বুঝতে পারছেন? তো ম্যাক্সিমাম ব্র্যান্ড দেখবেন যে ওদের এই ইমেইল মার্কেটিংটা নাই, ইমেল মার্কেটিংটা ভালোভাবে সেট আপ করা নেই, অটোমেশনগুলো সেট আপ করা নেই। এই যে ফ্লো অটোমেশন, এটা অনেকেই দেখবেন বুঝেই না এটা কি। এটা যখন সেট আপ করা থাকে, এই যে $3,000 সে হচ্ছে সেলস রেভিনিউ পাইছে এখানে, 42% টোটাল কনভার্সনের। তো এটা কিন্তু হিউজ। এটা কেনই বা মিস করবে একজন, তাই না? ক্যাম্পেইনের থ্রোতে আসছে 4,000। তো এই ওয়েবসাইটে যে ট্রাফিকগুলো আসে, এটা মানে অনেক বেশি ট্রাফিক না, খুব অল্প। মানে পার ডে ধরেন 100 থেকে 150 ট্রাফিক আসতো। তো সেইখান থেকে সেলস রেভিনিউ আসা, এত বড় একটা সেলস রেভিনিউ আসা একটা হিউজ একটা কাজ হয়েছে এখানে ক্যাম্পেইনে এবং ফ্লোতে। তো মূলত কি কি কারণে, কি কি ক্যাম্পেইন, কি কি ধরনের ফ্লো ইউজ করার কারণে এই যে কনভার্সন সামারিটা, যেটা রেজাল্টটা এটা আসলো, এটাই আমরা মূলত আমাদের এই কোর্সে এক্সপ্লোর করব, যাতে করে আপনারা এই সার্ভিসটা অন্যান্য ক্লায়েন্টদেরকে দিতে পারেন এবং এরকম রেভিনিউ নিয়ে এসে দিতে পারেন তাদেরকে। ঠিক আছে? আচ্ছা, আমরা একটু টুলসগুলো সম্পর্কে ধারণা নেই। হোমে যখন আপনি যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনার পারবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করলে যে হোম পেজ চলে আসবে, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। হোম পেজ আসলে এরকম অনেকগুলো অপশন দেখাবে, যেমন সিকিউর ইওর অ্যাকাউন্ট টুডে। আপনি যদি 2 ফ্যাক্টর অথেন্টিকেশন না অন রাখেন, সেটা অন করে নিতে হবে আর কি। কারণ এইখানেও কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ব্যাপার ইনক্লুড থাকে। কিভাবে দেখেন, আপনার এই এই বিজনেসের একটা প্ল্যান আছে, ইমেল মার্কেটিং একটা প্ল্যান আছে, সেটা $30 বা $40 পার মান্থ দিতে হয়। তো ওই হিসেবে ওইখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডটা অ্যাড থাকে। আবার কাস্টমার একটা বড় অ্যাসেট একটা বিজনেসের। ধরেন কেউ একজন হ্যাক করে ফেললো এই অ্যাকাউন্টটা, এবং এই যে প্রোফাইল, প্রোফাইলে দেখেন এখানে কাস্টমারের ডিটেলস আছে, প্রায় 5,000 কাস্টমার আছে এখানে। কেউ হ্যাক করে ধরেন এই 5,000 কাস্টমার এক্সপোর্ট করে তার ইমেইলে বা তার একটা ফাইল হিসেবে নিয়ে নিল, তাহলে কিন্তু এই বিজনেসটা অনেক বড় একটা ক্ষতির সম্মুখীন হইলো। বুঝতে পারতেছেন তো? তো এক বিজনেসের সকল কাস্টমার ডেটা কিন্তু কেউ আরেকজনের সাথে শেয়ার করতে চায় না। আচ্ছা, 1 মিনিট, আমার একটা কল আসছে।
তো যেটা বলতেছিলাম, একটা বিজনেসের সবচেয়ে বড় অ্যাসেট তার কাস্টমার লিস্ট। তো ওইটাকে হচ্ছে সেফ রাখা লাগে। তো আপনি যখনই কোনো ক্লায়েন্টের অ্যাকাউন্টের অ্যাক্সেস নেবেন, চেষ্টা করবেন আপনার অ্যাকাউন্টটা যেন সিকিউর করা থাকে। টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আচ্ছা, এরপরে এখানে একটা সামারি পাবেন। এখানে একটা বিজনেস রিপোর্ট পাবেন, যে সেলস রেভিনিউটা হয়েছে এবং কোন 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 জায়গাগুলা থেকে হয়েছে। যেমন এই যে ফ্লো গুলা দেখাচ্ছে, বিভিন্ন ক্যাম্পেইন গুলা দেখাচ্ছে। তারপর এই তো মূলত এখানে একটা সামারি পাবেন, শর্ট একটা ওভারভিউ পাবেন। এরপরে আসে হচ্ছে ক্যাম্পেইন। ক্যাম্পেইনে আমরা কি করি? আমরা বিভিন্ন ধরনের ক্যাম্পেইন তৈরি করি। এই যে দেখেন, এখানে আমরা যদি অল টাইম যদি ক্লিক করি, এখানে দেখেন অনেকগুলা ক্যাম্পেইন আসছে। তারপর হচ্ছে যেগুলো সেলস রেভিনিউ, ক্যাম্পেইন তৈরি করছি, সেলস আসছে, এরকম। আচ্ছা, তো এখানে আপনারা বিভিন্ন ধরনের ক্যাম্পেইনের ডিটেলস গুলো পাবেন, লিস্ট গুলো পাবেন, যে ক্যাম্পেইন গুলো তৈরি করা হয়েছে বা তৈরি আপনি করবেন। তারপরে ক্যালেন্ডারে আসলে আপনি দেখতে পারবেন যে কবে কবে হচ্ছে আপনার ইয়াটা হয়েছে, ক্যাম্পেইন গুলো তৈরি করা হয়েছে। আরেকটা মজার বিষয় আছে। আচ্ছা, এই লাইব্রেরিতে আপনার বিভিন্ন ধরনের মানে ক্যাম্পেইনের ইয়াগুলা পাবেন, টেমপ্লেট গুলা পাবেন, বিভিন্ন ধরনের রেকমেন্ডেশন, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আইডিয়া, এগুলো সম্পর্কে আপনি একটা বিশাল ধারণা পাবেন এখান থেকে। এগুলা এক্সপ্লোর করবেন। আর ক্যাম্পেইন কিভাবে করতে হয় এটা আমরা পরে দেখব। ফ্লো ফ্লো বলতে যেটা বোঝায় অটোমেশন, মানে আপনি একটা সিস্টেম তৈরি করে দিয়েছেন, একটা সিস্টেম, হ্যাঁ, যে ধরেন উদাহরণ হিসেবে কি বলবো, যেমন আপনাদের একটা সিস্টেম তৈরি করে দিছে, ইনস্টিটিউটের একটা গেট দিছে, তারপর হচ্ছে দুইটা ক্লাসরুম বানিয়ে দিছে, একটা ওয়াইফাই সেট আপ করে দিছে, তারপর ক্লাসরুমে মনিটর দিয়ে দিছে। এই যে অ্যাসেট গুলা হচ্ছে একটার পর একটা সিকোয়েন্স অনুযায়ী সেট আপ করা আছে, এগুলো কিন্তু প্রতিদিন সেট আপ করতে হয় না। প্রতিদিন কি সেট আপ করতে হয়? হয় না। এগুলা আগে থেকে একবার সেট আপ করছে, এখন আপনারা জাস্ট ইউজ করতেছেন। তো যতগুলো ব্যাচই আসুক, ওরা শুধু এই জিনিসটা ফলো করেই ক্লাসে আসবে, ক্লাস করবে। তো এই যে সিস্টেমটা, এই যে একটা প্রসেস এটা তৈরি করে রাখছেন, এটার মাধ্যমে স্টুডেন্টরা পাচ্ছে রেজাল্ট, ওরা ওদের কাজগুলো করতে পারতেছে। আর ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে ঠিক এরকম একটা সিস্টেম, যেটা কিনা ওই ফ্লো বলে, বিভিন্ন ফ্লো, ওই ফ্লোটা তৈরি করে রাখতে হয়, যাতে করে যখনই মানুষজন ওয়েবসাইটে আসে, কোনো অ্যাক্টিভিটি করে, তারা অটোমেটিক মেইল পেয়ে যায় তাদের অ্যাকাউন্টে। মেইল পায়, শুধু একটা মেইল পায় না, ধরেন যে একটা ফ্লোতে হাজার হাজার ইমেইল যাইতে পারে, হাজার হাজার সিকোয়েন্স যেতে পারে। ওইটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে বা বিজনেসের উপর ডিপেন্ড করে যে তাকে কতগুলা মেইল পাঠানো উচিত। তো এই হলো হচ্ছে ফ্লো। ফ্লো একাধিক হইতে পারে। ধরেন যে ওয়েলকাম ফ্লো, কেউ একজন সাবস্ক্রাইব করলো, সে সাবস্ক্রিপশন হিসেবে একটা ওয়েলকাম মেইল পেলো যে ওয়েলকাম টু আওয়ার স্টোর, হিয়ার ইজ ইউর 10% অফ কুপন অন ইউর ফার্স্ট পারচেস।
আপনি যখনই একজন নতুন কাস্টমারকে এভাবে তারা অফার দিতেছে যে আপনি যেহেতু নতুন কাস্টমার আমাদের স্টোরে, আপনাকে 10% ডিসকাউন্ট কোড দেওয়া হইলো। আপনি যখনই প্রথম একটা পারচেস করবেন এই কোডটা ইউজ করে আপনি অফারটা ক্লেম করে নেবেন। গেল। পরের দিন আবার হচ্ছে সেই কাস্টমারকে মেইল করা হলো যে যদি সে হচ্ছে ইয়ে না করে, পারচেজ না করে ওই কুপনটা দিয়ে, স্টিল যদি সে পারচেজ না করে বা অর্ডার না করে, তাকে একটা মেইল করা হবে এমন যে লাস্ট চান্স বা ইয়োর কুপন ইজ এক্সপায়ারিং, মানে কুপনটা বাতিল হয়ে যাবে, বা হচ্ছে তোমার একটা লাস্ট চান্স আছে এই কুপনটা ইউজ করে, না হলে এটা এক্সপায়ার্ড হয়ে যাবে, তো দ্রুত অর্ডার করো, এরকম। বুঝতে পারছেন? এরপরে যদি তারপরেও যদি সে অর্ডার না করে, তাহলে তাকে অন্যান্য বিভিন্ন টাইপের মেসেজ আছে, মেইল আছে, ওগুলো পাঠানো যাবে। মূলত একটা ব্র্যান্ডে যখন একটা কাস্টমার এসে কোনো মেইল দিয়ে সাবস্ক্রিপশন করে, সে আমাদের অসংখ্য মেইল পাবে, অনেকগুলো মেইল পাবে অটোমেশনের থ্রুতে। আর এটা খুবই কার্যকরী। দেখবেন যে কাস্টমার চাইলেও আপনার ব্র্যান্ডকে ভুলতে পারবে না, তার মেইলে সবসময় একটা করে মেইল যাইতেছে রেগুলার। তো ইমেইল মার্কেটিং মানে একটা ব্র্যান্ডকে কিভাবে কিভাবে হেল্প করে আমি একটু বলি আপনাদের। দেখেন, ব্র্যান্ডের রিপ্রেজেন্টেশন, ব্র্যান্ডকে মনে রাখার জন্য যে কাজগুলো করা হয় সেটা ইমেইল মার্কেটিং করে। দ্বিতীয়ত, আপনার বিজনেসের কিছু কাস্টমার আছে যারা অ্যাডের মাধ্যমে হয়তো বা কেনে নাই, কিন্তু তাদেরকে যদি মনে করিয়ে দেওয়া হয় ইমেইলের থ্রুতে যে ইউ হ্যাভ অ্যাবান্ডন কার্ট, ইউ হ্যাভ সামথিং ইন ইউর কার্ট, you forgot to purchase it or order, তো যখন একটা কাস্টমার সেই রিমাইন্ডার পায় তার ইমেইলে, তারা কিন্তু তখন ওই কার্ট থেকে প্রোডাক্টটা কিনে ফেলে। তো মূল কথা হলো যে আমরা যে কাস্টমারগুলা পেইড অ্যাডের মাধ্যমে আমাদের ওয়েবসাইট নিয়ে আসি বা এসইওর মাধ্যমে নিয়ে আসি, সেই কাস্টমারগুলো যাতে না হারায়, হুম, এই কাস্টমারগুলোকে যেন আমরা না হারাই, এই জন্যই মূলত ইমেল মার্কেটিং অনেক বড় একটা হেল্প করে এখানে। প্লাস যে সেলসগুলো আপনি আপনার পাওয়ার কথা ছিল, বাট আপনি আনফরচুনেটলি পান নাই, কাস্টমাররা অর্ডার না করে চলে গেছে, সেই কাস্টমারদের থেকে অর্ডারগুলো কনফার্ম করে নেওয়া হচ্ছে ইমেইলের কাজ। এক্সট্রা রিটার্ন, এক্সট্রা সেলস রেভিনিউ জেনারেট করা হচ্ছে ইমেল মার্কেটিং এর একটা মূল উদ্দেশ্য। তাহলে বুঝতে পারলাম যে ইমেল মার্কেটিং দিয়ে কি কি করে। রফিকুল ইসলাম, বলেন তো। নেট গেছে গা। রফিকুল ইসলাম আছেন? স্যার নেট প্রবলেম। আমার কথা কি শুনতে পাচ্ছেন তখন? জি স্যার। আচ্ছা, বলেন এখন। স্যার প্রশ্নটা আরেকবার করেন স্যার, আচ্ছা, ভালোভাবে বুঝিনি। প্রশ্নটা হলো আমরা ইমেল মার্কেটিং এর থ্রুতে মূলত কি কি করে থাকি, বা ইমেল মার্কেটিং একটা ব্র্যান্ডকে কিভাবে হেল্প করে। স্যার ইমেল মার্কেটের মাধ্যমে স্যার যারা আমাদের ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু অ্যাড টু কার্ট করছে কিন্তু পারচেস করে না, তাদেরকে আমরা মেল করে মানে এটা পারচেস করানোর জন্য স্যার করতে পারি। আবার হুম কোনো কিছু নিউ অ্যারাইভাল হলে আমরা ওনাকে নোটিফিকেশন দিতে পারি যে আমাদের ওয়েবসাইটে এই প্রোডাক্টটা নিউ অ্যারাইভাল হয়েছে, আপনি বা ডিসকাউন্ট চলতেছে, আপনি চাইলে এটা পারচেস করতে পারেন, এরকম। হুম আর আরো স্যার বলছিলাম।
জাবির আহমেদ জিহাদ। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন তো। স্যার, আমি একটু পরে এসেছি তো, ক্লাসের আগের অংশটুকু শুনতে পারিনি। আমি তো 2 মিনিট আগেও বলি নাই, 1 মিনিট আগে বলছি। এটা শোনেন নাই? স্যার, শুনতে পারিনি, একটু নেট প্রবলেম ছিল। আচ্ছা। আকরাম হোসেন। আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম আসসালাম। বলেন। স্যার আমি এখন সঠিকভাবে বুঝতে পারি না। আপনারা কি ক্লাস করেন নাকি একজন আরেকজনের সাথে কথাই বলেন ক্লাসে? স্যার এখানে মাইক্রোফোনের একটা সমস্যা, কথাটা স্পষ্ট বোঝা যায় না। তাহলে আমাকে কি একবারও বলছেন ক্লাসে যে স্যার কথা বুঝতেছি না, আবার একটু রিপিট করেন? আপনার কথা ঠিক আছে, কিন্তু এখানে মাইকের একটু শব্দে মানে কয়েকটা লাগানো, তো এর জন্য বাড়াই মনে করেন প্রত্যেকটা আওয়াজে বাইরে করে জন্য তো স্পষ্ট বোঝা যায় না। আচ্ছা, আমি যা বুঝাইছি এটা কি কি বুঝছেন আপনি একটু বলেন তো। স্যার ইমেল মার্কেটিং সম্পর্কে বলছেন। সবাই একটু মিউট করে দেন। আমি আকরাম হোসেনের কথাটাই শুনি। সবাই মিউট করে দেন। বলেন আকরাম হোসেন। স্যার আমি যে আপনি যে বলছেন স্যার, আমি সেইটা স্পষ্টভাবে বুঝতে পারি না। আমি বলছি যে আপনি যা বুঝছেন এতক্ষণ ক্লাসে, আমাকেও এটাই বোঝান। স্যার ইমেল মার্কেটিং এ যেমন ক্যাম্পেইন করা যায়, ক্যাম্পেইনের মাধ্যমে ইমেল মার্কেটিং করা যায়। আপনি 2টা লাইন বলছেন, ঠিক আছে। ইমেলের মাধ্যমে ইমেল মার্কেটিং এর মাধ্যমে ক্যাম্পেইন করা যায়, ক্যাম্পেইনের মাধ্যমে মার্কেটিং করা যায়। জি স্যার। কি হইলো এটা? 2টা কথা তো একই হইলো। হুম। এশা। জি স্যার। বলেন, আপনি বলেন। স্যার মার্কেটিং এ স্যার ওয়েবসাইটে স্যার কোনো ক্লায়েন্ট যদি এসে ঘুরে যায়, তাহলে স্যার এটা দেখতে পারবো কি মানে কোন প্রোডাক্টে কোন ফিচার ঘুরে আসলো, এটা দেখে তাকে সার্টিফাই করতে পারবো। আর কি করা যায় ইমেল মার্কেটিং এর মাধ্যমে? স্যার ওয়েবসাইটে ইমেল যুক্ত করা যায়। ওয়েবসাইটে কিভাবে ইমেল যুক্ত করা যায়? স্যার এটা মেল চিপের মাধ্যমে সাবস্ক্রাইবের একটা অপশন দেওয়া যায় স্যার ইয়ে ওয়েবসাইটে। ক্লাভিওর মাধ্যমে দেওয়া যায় না? স্যার ক্লাবে জি স্যার। সব ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মেই দেওয়া যায়, ওইটা কোনো অসুবিধা নাই। আমি আপনাদের কাছ থেকে জাস্ট বেসিকটা বুঝতে চাইতেছি যে আমি যে একটু আগে বললাম এই জিনিসগুলো আপনারা বুঝেন নাই কেউই। ক্লাসে কি করতেছেন সবাই? ইমেল মার্কেটিং এর মাধ্যমে বলছিলাম যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে
এক্সট্রা সেলস রেভিনিউ জেনারেট করা যায়। দ্বিতীয়ত, ওয়েবসাইটে যেসব কনভার্সনগুলা মিস হয়, যে কনভার্সনগুলা কনফার্ম হয় না বা চেক আউট হয় বা অ্যাড টু কার্ট হয়, এই টাইপের কাস্টমারগুলোকে অর্ডার কনফার্ম করানোর জন্য ইমেল মার্কেটিং করা হয়। তাহলে গেল হচ্ছে দুইটা, এক্সট্রা বেনিফিট, এক্সট্রা রেভিনিউ জেনারেট করা যায়, আর হচ্ছে যেসব কাস্টমার অর্ডারগুলো মিস করছে, কনফার্ম করে নাই, তাদেরকে অর্ডার কনফার্ম করানো যায় ইমেইলের থ্রুতে। ঠিক আছে? আরেকটা কি? জি স্যার, স্যার একটা প্রশ্ন ছিল। আরেকটা বলতে দেন, আবার তো ভুলে যাবেন। আরেকটা হইতেছে ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করা যায়। ব্র্যান্ডটাকে কি করা যায়? রিপ্রেজেন্ট করা যায়। আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে আমাদের অ্যাড দিয়ে থাকি, মানুষ ব্র্যান্ডটার নাম মনে রাখে। ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি মেইল করবেন, কাস্টমার ব্র্যান্ডের নাম মনে রাখবে, ব্র্যান্ডের প্রোডাক্টগুলো মনে রাখবে। ইমেল মার্কেটিং এর মাধ্যমে বেশি মনে রাখে, কারণ ইমেলটা প্রতিদিনই তারা দেখতে পায়, প্রতিদিন না হলেও 2 দিন পর পর তারা দেখতে পাবে। তাহলে 3টা কাজ আমরা হচ্ছে ইমেল মার্কেটিং এর মাধ্যমে করতে পারি। এখন পারবেন 3টা কাজ কি কি? জি স্যার। বলেন। একটা রেভিনিউ জেনারেট করা যায়। হ্যাঁ, আর স্যার যেসব ক্লায়েন্ট মানে অ্যাড টু কার্ট করছে কিন্তু অর্ডার করতে ভুলে গেছে, ওদেরকে স্যার মেইলের মাধ্যমে অর্ডার কনফার্ম করানো যায়। তারপর নতুন ব্র্যান্ড নিয়ে আসলে ওটা মানে ইমেলের থ্রুতে করা যায় আর কি, প্রচার করা যায়। আকরাম হোসেন, এখন বলেন। স্যার যেসব ক্লায়েন্টের অর্ডার মিস হয় তাদের ইমেলে মার্কেটিং তাদেরকে রিপ্রেজেন্ট করা যায় বা অর্ডার কমপ্লিট করা যায় ব্র্যান্ডের। স্যার নতুন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা যায়। স্যার তারপর স্যার কি বলতেছেন আপনি? নতুন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা যায় কখন বলছি আমি? স্যার ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা যায়। হ্যাঁ, ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করা যায়। নতুন ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে কেন একটা ব্র্যান্ড? দারাজ আপনাকে মেইল পাঠায়, অর্ডার করলে মেইল পাঠায়। এখন দারাজ কি আপনাকে নতুন আরেকটা ব্র্যান্ডকে পরিচয় করা দেবে ওদের ব্র্যান্ডকে বাদ দিয়ে? বলেন। এই যে না স্যার। আমাদের ছোট ছোট কনফিউশন, যেগুলা আমাদের ক্লিয়ার করা দরকার সব সময়ের জন্য, বেসিক জিনিসগুলাই আমাদের এই যে কনফিউশন, না পারার যে ভয়টা, এই জিনিসগুলাই আমাদের আগাইতে দেয় না কখনো। আপনি একটা কাস্টমারকে তখনই সার্ভিস দিতে পারবেন যখন আপনার সেই সার্ভিস সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকবে। বুঝতে পারছেন? ক্লাসে মনোযোগ দেন, না বুঝলে প্রশ্ন করেন।
কিন্তু ক্লাসে না বুঝে বসে থাকেন না। এতে আপনার সময় নষ্ট হবে, আমারও সময় নষ্ট হইতেছে। আগে বেসিক বুঝেন, তারপর আমরা তো কাজ করবোই। টুলটা তো ইউজ করতে পারবেনই আপনি। আপনি চাইলে ইউটিউবের ভিডিও দেখে দেখে হচ্ছে ইমেল মার্কেটিং শিখতে পারবেন, কিন্তু বেসিক না বুঝে যদি শিখেন, ওতে তো কোনো লাভ নাই, বুঝছেন? হোসনে আর আক্তার আছেন? জি স্যার, আমি বলেন এই তো। মাত্র আসলাম তো। জি আপনি স্যার, তো তা অনেকক্ষণ বলি। অনেকক্ষণ থেকে দেখতেছি আপনি জয়েন করে আছেন। স্যার 10 মিনিট হবো। 10 মিনিট জি তো স্যার, আমরা বলি। ওগুলো আলোচনা করছি। বলেন, তিনটা কাজ কি কি? স্যার একটা হচ্ছে এক্সপার্ট রিভিউ জেনারেট করা, আর একটা আচ্ছা। হচ্ছে ওয়েবসাইটে মানুষ ভিজিট করছে কিন্তু প্রোডাক্ট কিনে নেই, হুম। ওদেরকে আমরা ইমেইলের মাধ্যমে জেনারেট করতে পারি। আর একটা হচ্ছে নতুন ওয়েবসাইটে প্রোডাক্ট তুলছে কিন্তু আমি মানুষকে জানানোর জন্য আমরা ইমেইলের মাধ্যমে তাদেরকে জানাতে পারি বা মার্কেটিং করতে পারি। আমি লাস্টেরটা বুঝি নাই, ভালো করে বুঝায় বলেন, ক্লিয়ার করে। কেউ বলে দিবেন না? স্যার, বলেন। নতুন ব্র্যান্ড আমরা ইমেইলের মাধ্যমে প্রচার করতে পারি। নতুন ব্র্যান্ড? স্যার, স্যার যেমন ধরেন ওয়েবসাইটে নতুন নতুন কালেকশন আসলো, সেটা মানুষ জানলো না, সেটা আমরা মেইলের মাধ্যমে মানুষকে জানাতে পারি। আপনি আপনার ওয়েবসাইটের বা আপনার ব্র্যান্ডের নাম থেকে যেই মেইলটাই করেন একটা কাস্টমারকে, সেই মেইলটাই একটা ব্র্যান্ডের রিপ্রেজেন্ট করবে, ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করবে। মূলত জি এটাই আমি স্যার। বলছি যে ইমেল মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ডটাকেও শো আপ করতে পারবেন কাস্টমারের কাছে। তাহলে ব্র্যান্ডটাকে মানুষ মনে রাখবে না? জি স্যার। আপনার বারবার কেন নতুন ব্র্যান্ড নিয়ে আসতেছেন? নতুন কাস্টমার হোক, পুরাতন কাস্টমার হোক, ব্র্যান্ডের মেইল যখন পাবে, তারা ব্র্যান্ডটাকে ফলো করবে, দেখবে প্রতিদিন, ব্র্যান্ডের নামটা তার চোখে পড়বে, ব্র্যান্ডটাকে মনে রাখবে। নতুন কাস্টমার বা পুরাতন কাস্টমার প্রশ্ন আসে না এখানে। আবার নতুন ব্র্যান্ড পুরাতন ব্র্যান্ডেরও প্রশ্ন আসে না, ব্র্যান্ড থাকবে একটাই। যে জিনিসটা বুঝাইলাম যে দারাজ আপনাকে হচ্ছে মেইল করবে, এখন দারাজ কি আমার ব্র্যান্ডের নাম কি আপনাকে মেইল করবে? মেইলে বলবে যে মোহিত নামের একজন মানুষ আছে, ওনার একটা ব্র্যান্ড আছে, এই যে ওনার ব্র্যান্ডের নাম। জি না স্যার। তাহলে বারবার নতুন ব্র্যান্ড কেন নিয়ে আসতেছেন? যে ব্র্যান্ড মেইল করতেছে, সেই ব্র্যান্ড চাইবে তার নিজের ব্র্যান্ডটাই যেন ভালো করে প্রমোশন হয় মানুষের কাছে। এছাড়াও, এই তিনটা ছাড়াও আরো অনেকগুলা কি বেনিফিট আছে ইমেল মার্কেটিং এর। যেমন কস্ট ইফেক্টিভ মার্কেটিং। কস্ট ইফেক্টিভ বলতে কি বোঝায়? এখানে আপনার কাস্টমার বেস যেহেতু আছে, কাস্টমারের সাথে ডিরেক্ট কনভারসেশন হইতেছে, কাস্টমারের একটা একটা হিউজ চান্স থাকে যে প্রোডাক্টটা কিনবে। একটা চান্স থাকে, 100 জনকে মেইল করলে 2-3 জন 4 জন এরকম কিনে নর্মালি। দাঁড়ান 1 মিনিট, একটু সময় দেন, 1 মিনিট।
আচ্ছা, যেটা বলতেছিলাম যে এই তিনটা বেনিফিটের বাইরেও আরো অনেকগুলো বেনিফিট আছে, যেমন কস্ট ইফেক্টিভ মার্কেটিং। এটা কি করে? কোনো ধরনের মার্কেটিং খরচ ছাড়া আপনি হচ্ছে কাস্টমারদের সাথে ইমেল মার্কেটিং এর থ্রুতে কমিউনিকেট করতে পারতেছেন এবং একটা হাই রিটার্ন নিয়ে আসার চেষ্টা করতেছেন। এই যে যে সেলস রেভিনিউটা দেখাইলাম, এটা আনতে কিন্তু কোনো এক্সট্রা খরচ হয় নাই। যেমন আমাদের এই 7,000 রেভিনিউ যদি আমরা ফেসবুক অ্যাডের মাধ্যমে নিয়ে আসতাম, আমাদের অ্যাটলিস্ট $2,000 বাজেট রাখা লাগতো। তো ওই $2,000 কিন্তু আমাদের সেফ। আবার কাস্টমারের একটা রিটেনশন পাওয়া যায়, লয়ালিটি ধরে রাখা যায়। রেগুলার কমিউনিকেশনের মাধ্যমে কাস্টমারের সাথে একটা ভালো রিলেশন বিল্ড আপ হয়। কাস্টমাররা ট্রাস্টেড একটা কোম্পানি হিসেবে ভেবে নেয় এবং তারা সবসময় রিপিট কাস্টমার হিসেবে আমাদের ওয়েবসাইটে এসে কনভার্সন করে ফেলে, অর্ডার করে ফেলে। ঠিক আছে? তো আশা করি আপনারা একটু ক্লিয়ার হয়েছেন এখন আগের থেকে। সাইন জি আপ স্যার। ফর্ম সাইন আপ ফর্মের মাধ্যমে আপনি একটা সাইন আপ ফর্ম তৈরি করতে পারেন। সেটা পপ আপ হতে পারে, এমবেড হতে পারে, কিংবা একটা ল্যান্ডিং পেজ তো এখানে তৈরি করা যায় কিনা জানি না, আমি একটু দেখি চেষ্টা করে। ক্রিয়েট ফর্ম, উইন্টার গিফট, এগুলো হচ্ছে পপ আপ। দেখছেন? পপ আপ বলতে কি বোঝায় এটা জানেন তো আপনারা, তাই না? পপ আপ বুঝেন না? স্যার একটা মেসেজ আসা বা স্যার সামনে সামনে স্যার হ্যাঁ, এক্স্যাক্টলি। ওই যে একটা সাইন আপ করার একটা কার্ড উপরে চলে আসে, যেটা আবার ক্রস দিয়ে রিমুভ করে দিতে হয়, এরকম পপ আপ বলে এটাকে। পপ আপ সাইন আপ ফর্ম, পপ আপ ফর্ম বলে। তো এখানে সবগুলোই মোটামুটি পপ আপ, এখানে আদার কোনো ফর্ম নাই। তো ক্রিয়েট এ নিউ ফর্ম, আমরা যদি নতুন ফর্ম তৈরি করি এখান থেকে এগুলো টেমপ্লেট ইউজ করতে পারবো। টেমপ্লেটগুলো দেখেন, আহ, বিভিন্ন মানে বিভিন্ন দিবস অনুযায়ী কিন্তু এগুলো তৈরি করা। যেমন দেখেন, হলিডে কুপন। হলিডে সময়টা হয় ইউএস এর আহ, যখন ডিসেম্বর মাস, তখন থেকে হলিডের ক্যাম্পেইনগুলো শুরু হয়। আবার ধরেন যে সাইবার মানডে, নর্মালি ডিসেম্বরের 11 তারিখ সম্ভবত হয়, নাকি 12 তারিখ, আমি শিওর জানি না, দেখতে হবে। সাইবার মানডেটা দেখেন, ডিসেম্বরের 2 তারিখে, মানডেতে হচ্ছে সাইবার মানডে ইয়া হয়। এই দিনে আপনি প্রচুর পাবেন, ডিসকাউন্ট পাবেন, তারপরে বিভিন্ন ডিলসগুলো পাবেন। তো যারা টেকনোলজিক্যাল পার্সন, যারা একটু মানে ফোন, স্মার্টফোন, ল্যাপটপ এগুলো নিয়ে পড়ে থাকে, ওই সব মানুষজন আহ, করে, প্রোডাক্ট কিনে থাকে আর কি অনলাইন থেকে এই এই সাইবার মানডে ডিলগুলোতে। তারপর ব্ল্যাক ফ্রাইডে আছে, উইন্টার সিজন আছে, এই যে ব্ল্যাক ফ্রাইডে ডিল। তারপর হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে 29 তারিখ, নভেম্বরের 29 তারিখ সম্ভবত। তারপরে সাবস্ক্রাইবার কুপন আছে, অনেকগুলা টেমপ্লেট আপনারা দেখতে পাবেন এখানে। তো এইগুলা চাইলে ইউজ করতে পারেন অথবা নিজেই একটা তৈরি করে নিতে পারেন। আমরা অবশ্য ফর্ম ক্রিয়েট করা দেখব। আচ্ছা, অডিয়েন্স পার্টে দেখেন কি কি আসছে। গ্রোথ টুল, লিস্ট অ্যান্ড সেগমেন্ট অ্যান্ড প্রোফাইল। গ্রোথ টুলে আপনি একটা পাবেন, যখন সাবস্ক্রিপশন ফর্মটার মাধ্যমে আপনি একটা ইমেল কালেক্ট করবেন, সেই ইমেইলে আসলে কি কি
হবে, কি কি ইনফরমেশন যাবে আমাদের থেকে। যেমন ম্যানেজ সাইন আপ ফর্ম, এটা যদি ম্যানেজ করে যাই, সাইন আপ ফর্ম এখানে আমরা ক্লিক করতে পারতেছি, সাইন আপ ফর্ম তৈরি করতে পারতেছি। কাস্টমাইজ সাবস্ক্রাইব অ্যান্ড প্রেফারেন্স পেজ। কেউ যদি আমাদের ওয়েবসাইটে এসে কোনো ফর্মে তাদের ইনফরমেশন দিয়ে সাবস্ক্রিপশন করে, তারা আসলে কি দেখতে পায়? আমরা এডিট পেজে যাই, এই যে দেখেন, এটা হচ্ছে তারা দেখতে পায় ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, এটা দেখতে পায়। এটা ফিল আপ করার পর সাকসেস পেজটা আসে এরকম, প্রেফারেন্স সেভড। এরপর এরপর হচ্ছে সাবস্ক্রাইব পেজ। সাবস্ক্রাইব পেজটা দেখতে কেমন হয়? এই যে এটা হচ্ছে সেই সাবস্ক্রাইব পেজ, ইমেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম দিয়ে সাবস্ক্রাইব করলেন, কনফার্মেশন পেজ আসে, চেক ইউর ইনবক্স, উই জাস্ট সেন্ড অ্যান ইমেইল টু কনফার্ম ইউর সাবস্ক্রিপশন, ক্লিক দ্য ওয়েবসাইট কনফার্মেশন লিঙ্ক ইন দ্য ইমেইল টু ফিনিশ সাইনিং আপ। আপনি যে সাইন আপ করলেন বা সাবস্ক্রাইব করলেন আমাদের ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটটা যে সাবস্ক্রিপশন হলো এটা কিন্তু ইনকমপ্লিট। এই জন্য আপনাকে আপনার মেইলটা চেক করতে হবে এবং সেই কনফার্মেশন মেইলটা ওপেন করে দেখতে হবে। দেখার পর ইয়েস আই ওয়ান্ট টু সাবস্ক্রাইব এটাকে অ্যাপ্রুভ করে দিতে হবে, তাহলে আপনি সাবস্ক্রাইবার হয়ে যাবেন। দেখেন, ইউ হ্যাভ বিন সাবস্ক্রাইবড। এই যে তিনটা ফ্লোর মাধ্যমে, তিনটা অটোমেশনের মাধ্যমে এটা সাবস্ক্রিপশনগুলা নিয়ে থাকে। তো এটা গেল সাবস্ক্রিপশন পেজ। ইমেল কনফার্মেশন, এটা কেমন দেখি? এই যে এটা হচ্ছে ইমেল কনফার্মেশন, এগুলোও কিন্তু সেট আপ করা আছে। কেউ যদি আনসাবস্ক্রাইব করতে চায় আমাদের ইমেইল লিস্ট থেকে, তাহলে তারা এই যে এরকম আনসাবস্ক্রাইব বাটন পাবে, তো ইমেইল দিয়ে আনসাবস্ক্রাইব করে ফেলবে। সাকসেস, ইউ হ্যাভ বিন আনসাবস্ক্রাইবড। এটা কাস্টম হোস্টিং পেজ, এটা প্রয়োজন হয় না তেমন একটা। ওয়েব ফিড দরকার নাই, প্রোফাইল মেনটেন দরকার নাই। ইউটিএম ট্র্যাকিং এটা যেভাবে আছে এভাবেই থাকবে, এগুলো কোনো চেঞ্জ নাই, সবকিছু সেম থাকবে আর কি। আচ্ছা, গ্রোথ টুল আমরা দেখলাম। এরপর হচ্ছে লিস্ট অ্যান্ড সেগমেন্ট। এই জিনিসটা কি? আমি একটা উদাহরণ হিসেবে আপনাকে দেখাই, তাহলে বুঝবেন যে এটা কতটা অ্যাডভান্স এবং কতটা ইন্টারেস্টিং। দেখেন, আমি এখানে এই জিনিসগুলো ক্রিয়েট করছিলাম, সেগমেন্টগুলো ক্রিয়েট করছিলাম, লিস্টগুলো ক্রিয়েট করছিলাম। একটা উদাহরণ হিসেবে দেখেন, ভিআইপি ভিআইপি পিপল অর্ডারেড মোর দেন 2। যে অডিয়েন্সগুলা, যে কাস্টমারগুলা দুইবারের বেশি বা দুইবারের বেশি অর্ডার করেছে আমাদের ওয়েবসাইটে, তাদের লিস্টটা হচ্ছে এরকম। 137 জন মানুষ আমাদের ওয়েবসাইটে দুইবারের বেশি অর্ডার করেছে, ঠিক আছে? তো এটা কিন্তু আমি আলাদা করে রাখছি, এদেরকে আমি আলাদা মেইল করতে পারি বা এদের সাথে আমি যা ইচ্ছা তাই করব, ওটা আমার আমার নিজস্ব প্ল্যান অনুযায়ী হবে। কিন্তু আপনি যদি অ্যাবান্ডান্ট কার্ট একটা অফার দিতে চান, অ্যাবান্ডান্ট কার্ট বলতে বোঝায় যে অডিয়েন্সগুলো মূলত প্রোডাক্ট কার্টে নিছে, চেক আউটে গেছে বাট পারচেস করে নাই, সেটাকে বলতেছে অ্যাবান্ডান্ট কার্ট। মানে আপনি কার্টে যা যা আছে এগুলোকে ক্লিয়ার করতে চান, এটাকে বলে অ্যাবান্ডান্ট কার্ট। তো এই টাইপের পিপলগুলো কারা? এই যে এই 143 জন, ওনাদের হচ্ছে আমি খুঁজে বের করছি। তো এই 143 জন মানুষ আছে আমাদের ওয়েবসাইটের আন্ডারে, যারা কিনা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করছে, চেক আউটে গেছে, কিন্তু অর্ডারটা কনফার্ম করে নাই। তাদেরকে আমি এখন চাইলে আলাদা করে একটা ক্যাম্পেইন পাঠিয়ে দিতে পারি। ঠিক আছে, যে তুমি তো এই প্রোডাক্টটা অর্ডার করছো, চেক আউট করছো বা কার্টে নিছো, কিন্তু তুমি তো অর্ডারটা কনফার্ম করো নাই, এটা তো আমাদের লিমিটেড স্টক, যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে, তুমি কিন্তু আর পরে পাবা না। আমি বাংলায় বললাম, ইংলিশে লিখবো যখন লেখার দরকার হবে। তো বিষয়টা তো বুঝতে পারতেছেন
যে এই টাইপের মানুষজনকে কি ধরনের মেইল করতে হবে, যারা আমাদের এক্সিস্টিং কাস্টমার তাদেরকে মেইল করতে হবে কিভাবে, ওগুলো আমরা পরবর্তীতে দেখব। তো একটা জিনিস দেখাই, সেগমেন্ট কিভাবে ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন, ক্রিয়েট নিউ, ধরলাম সেগমেন্ট, সেগমেন্ট বিল্ডার, আমরা নাম দিলাম যে কি কি দেওয়া যায় বলেন। আচ্ছা, ধরলাম মিডিয়াম ভিআইপি, মিডিয়াম ভিআইপি কাস্টমার, ঠিক আছে। একবারে ভিআইপি না, যারা মিডিয়াম তাদেরকে আমরা ধরি। ধরলাম, নাম দিলাম, এটা সেগমেন্টের নাম, লিস্টের নাম দিলাম। ট্যাগ কিছু করা লাগবে না এখানে, এটা এভাবেই থাকবে। এখানে দেখেন একটা কন্ডিশন আমরা দিব, বিগিন টাইপিং অর ক্লিক টু সিলেক্ট এ কন্ডিশন। দেখেন কি করছে, ইফ সামওয়ান ক্যান অর ক্যান নট রিসিভ ইমেল মার্কেটিং, মানে কেউ যদি ইমেল মার্কেটিং রিসিভ করে থাকে, মেসেজগুলো রিসিভ করে থাকে, তাদের সাথে আমরা হচ্ছে এগুলা আহ, ইয়া করব, পার্ট বাই পার্ট ফিল্টার করব। তো আমরা যেটা করব, হোয়াট সামওয়ান হ্যাজ ডান। হোয়াট সামওয়ান হ্যাজ ডান মিনস কেউ ওয়েবসাইটে কোনো অ্যাক্টিভিটি করছে, ওইটাকে ধরে আমরা কাজ করব। তাহলে আমরা হোয়াট হ্যাজ সামওয়ান হ্যাজ ডান এটা দিই। দেওয়ার পরে এখানে দেখেন, দ্য পারসন হ্যাজ ডান, কি করছে, কি ডান করছে, এটা আমরা সিলেক্ট করব। আমরা ধরলাম পারচেজ করছে, এই যে প্লেস অর্ডার, ঠিক আছে। পারসন কি করছে, অর্ডার প্লেস করছে। অ্যাটলিস্ট ওয়ান, অ্যাটলিস্ট সে একবার পারচেস করছে আমাদের ওয়েবসাইট থেকে, তাদেরকে আমরা কি করব বলবো হচ্ছে মিডিয়াম ভিআইপি। ওকে, অ্যাটলিস্ট ওয়ান বার হচ্ছে আমাদের ওয়েবসাইট থেকে পারচেস করছে। আমরা দিই হচ্ছে 360 ডে। তো গত 1 বছরের মধ্যে কারা হচ্ছে আমাদের ওয়েবসাইটে একটা বার অর্ডার প্লেস করছে। এবং আমরা আরেকটা কন্ডিশন দেব, অ্যাড কন্ডিশন, এটা হচ্ছে অ্যান্ড দিব। অ্যান্ড ও অর, অ্যান্ড অর এর পার্থক্য আছে, এটা জানেন না? হুসনে আর আক্তার, আপনি বলেন অ্যান্ড কি আর অর কি। অ্যান্ড দিয়ে কি বুঝাইতেছে আর অর দিয়ে কি বুঝাইতেছে? স্যার জি, এন্ড বলতে মানে আপনি একটা বাক্যর পরে আরেকটা বাক্য আছে, এটা মানে একটা সেন্টেন্স ধরে। আর ওর বলতে মানে একই কথা একটা বললাম অথবা মানে আরেকটা মানে ওর বলতে অথবা বোঝায়, আর এন্ড বলতে এবং। এক্স্যাক্টলি। তাহলে বেসিক জিনিসটা কিন্তু বুঝছেন, অ্যান্ড হইতেছে যে একটা জিনিস করছে প্লাস এটাও করছে, মানে হচ্ছে আপনি হচ্ছে ঘর উঠাইছেন একটা, এবং ঘরের আসবাবপত্র উঠাইছেন, ঠিক আছে। আরেকটা কথা হইতেছে, আপনি ঘর উঠাইছেন অথবা আপনি আসবাবপত্র রাখছেন, দুইটা দুই দুই কথা কিন্তু। অ্যান্ড মানে হইতেছে কথাটাকে যুক্ত করছে, আর অর মানে হইতেছে অথবা, মানে একটা করছে আরেকটা করে নাই, ঠিক আছে। জি স্যার। আচ্ছা দাঁড়ান, কল আসতেছে বারবার।
সরি, আমার একটা পার্সেল আসছিল, ডেলিভারি ম্যান ফোন দিছিল, আর্জেন্ট যাওয়া লাগছে। আচ্ছা, অ্যান্ড অর যেহেতু বুঝতে পারছেন, তাহলে এটা নিয়ে আর কিছু বলবো না। দেখেন, আমরা বের করব সেই সব কাস্টমারকে যারা মিডিয়াম ভিআইপি, বলতে বোঝাইতেছি অ্যাটলিস্ট একটা পারচেস করছে, একটা প্রোডাক্ট কিনছে কোনো একদিন, কত 1 বছরের মধ্যে একটা প্রোডাক্ট কিনছে, বাট দুইটা প্রোডাক্টের বেশি কেনা নাই, দুইটা প্রোডাক্টের বেশি সে কেনে নাই, বা একটা প্রোডাক্টের বেশি কেনে নাই। ঠিক আছে, এই কাস্টমারদেরকে বের করা হবে এখন। দেখি চেষ্টা করি আমরা পারি কিনা। আবার হচ্ছে হোয়াট সামওয়ান হ্যাজ ডান, আমরা দেই প্লেস অর্ডার। এটা অ্যাটলিস্ট, এখন কি করতে হবে দেখেন, আমরা অ্যাটলিস্ট দিছিলাম না 1, এখন এটাকে চেঞ্জ করে আমরা দেখেন কি দিই, লেস দেন। লেস দেন মিন কি, লেস দেন 2। আচ্ছা, এই জিনিসগুলো একটু দেখেন, অ্যাটলিস্ট ওয়ান্স মানে হচ্ছে অনলি একবারই অর্ডার করছে। 0 টাইম মিনস সে কোনো অর্ডার করে নাই। ইকুয়াল মানে হচ্ছে আপনি যদি ইকুয়াল দেন, এখানে আপনি ইকুয়াল দেওয়ার পর একটা সংখ্যা বসাইতে পারবেন, যে একজন কাস্টমার 5টা অর্ডার করছে বা 2টা অর্ডার করছে, এরকম হচ্ছে আপনি একটা সিকোয়েন্স দিয়ে দিলেন। আচ্ছা, লেস দেন বলতে বোঝাইতেছি এবং গ্রেটার দেন বলতে বোঝাইতেছি যে যে সংখ্যাটা আমি বসাইছি এটার থেকে গ্রেটার দেন যদি আমি দিতাম, তাহলে হচ্ছে বড়, 2-এর থেকে বেশি অর্ডার করছে। আর লেস দেন যেহেতু দিছি, 2-এর থেকে কম যারা আছে ওরা। ঠিক আছে, তাহলে আমার এই সেগমেন্টের ডেফিনেশনটা হলো মিডিয়াম কাস্টমার, মিডিয়াম ভিআইপি কাস্টমার যারা জীবনে বা গত 1 বছরের মধ্যে একবার অর্ডার করছে অন্তত, এবং তারা 2বারের বেশি অর্ডার করে নাই। ঠিক আছে, বুঝতে পারছে কি? জি স্যার। এগুলো হচ্ছে ফ্লো ইঞ্জিনিয়ারিং বলে, ফ্লো ইঞ্জিনিয়ারিং বলে। ঠিক আছে, ইমেল মার্কেটিং এর ফ্লো ইঞ্জিনিয়ারিং। আপনি এগুলো যত বেশি বুঝবেন, তত বেশি আপনি একটা ভালো কাস্টমার সার্ভিস দিতে পারবেন। সো এখানে খুব মনোযোগ দেওয়া দরকার, আর বোঝা দরকার কোনটার ডেফিনেশনটা কি। আবার বলতেছি, যখন প্লেস অর্ডার দিলাম, পার্সন হ্যাজ প্লেস অর্ডার, অর্ডার প্লেস করছে। এখন কিভাবে প্লেস অর্ডার করছে? অ্যাটলিস্ট ওয়ান্স, সে একবারই অর্ডার করছে। কত দিনে? লাস্ট 360 দিনে, লাস্ট 360 দিনে
হচ্ছে একবার অর্ডার করছে। 0 টাইম যদি হইতো তাহলে বলতাম যে এটা গত 1 বছরের মধ্যে সে অর্ডার করে নাই কখনো। আবার ইকুয়াল যদি দিতাম তাহলে ইকুয়াল দেওয়ার পর আমার একটা সংখ্যা দিতে হইতো এখানে, যে যারা 2টার মতো অর্ডার করছে আমাদের ওয়েবসাইটে তাদেরকে আলাদা করব, বা 3টা অর্ডার করছে এরকম মানুষজন আমরা খুঁজে বের করব। সেটা হয়তো অ্যান্ড ডাজ নট ইকুয়াল, মানে যে সংখ্যাটা আপনি দিবেন এখানে 2, এটার সাথে মিলবে না। আপনি যদি বের করতে চান এমন যে যারা 2বার অর্ডার করছে, আমি এই কাস্টমারদেরকে কোনো মেইল করব না এখন, ওদেরকে বাদে যারা একটা অর্ডার করছে বা 3টা অর্ডার করছে বা 5টা অর্ডার করছে এইসব কাস্টমারদের বের করব, কিন্তু দুইটা অর্ডার করছে এরকম কাস্টমার বের করব না। এরকমও আপনি করতে পারবেন। আচ্ছা, তো অ্যাটলিস্ট ওয়ান, এই যে এটার মতোই অ্যাটলিস্ট 1 বা 2। তারপর হচ্ছে গ্রেটার দেন লেস দেন, এটা তো জানেনই। ইজ অ্যাট মোস্ট যদি দেই তাহলে হচ্ছে ধরেন সর্বোচ্চ আমি দিলাম 5টা বা 3টা বা 2টা। এটা কিন্তু আমার 2টা দেওয়ার প্রয়োজন ছিল না যদি আমি প্লেস অর্ডার অ্যাট মোস্ট যদি দিতাম আমি 1, তাহলে ওই গুলাকে আমি পেতাম যারা কিনা সর্বোচ্চ একটা অর্ডারই করছে, এর বেশি অর্ডার করে নাই। বাট আমি একটু হচ্ছে বড় করার জন্য এই 2টা অ্যান্ড বসাই দিছি, অ্যান্ড শর্ত জুড়ে দিছি। আচ্ছা, লেস দেন 2, তাই না? তাহলে লেস দেন 2 যেহেতু দিলাম, গত 360 দিনে হচ্ছে আমি এই কাস্টমারটা এখন পাবো। যে কাস্টমারের ইয়াটা পাবো আমি এখন, যে লিস্টটা আমি পাবো, তারা মূলত কি করবে বলেন তো একজন কেউ? যে কাস্টমারের লিস্টটা আমি এখন পাবো, যে সেগমেন্টটা আমি পাবো এখন, সেই কাস্টমারের অ্যাক্টিভিটিটা কেমন, তারা কয়টা অর্ডার করছে এবং সর্বনিম্ন কয়টা অর্ডার করছে এবং সর্বোচ্চ কয়টা অর্ডার করছে। কেউ একজন আমাকে একটু বলেন যদি বুঝে থাকেন। স্যার 2টা অর্ডার করছি। জি, বলেন বলেন। স্যার 365 দিনে 2টা অর্ডার করছে। 2টা সরি অর্ডার স্যার, করছে। 300টা। 300টা কি? স্যার 360 দিনে লাস্ট 360 দিনে সে 2টা অর্ডার কমপ্লিট করছে, তাদেরকে আমরা না, হয় নাই। কে ভালো করে বলতে পারবেন বলেন। একদম চোখের সামনে আপনাদের। স্যার প্রশ্নটা আরেকবার করেন স্যার। আমরা যে লিস্টটা বানাইতেছি, যে কাস্টমারের একটা লিস্ট বানাইতেছি, এই কাস্টমারের বৈশিষ্ট্যটা কি? তারা সর্বনিম্ন কয়টা অর্ডার করছে এবং সর্বোচ্চ কয়টা অর্ডার করছে। কাস্টমারটা একটু প্রশ্নটা একটু ট্রিকি, বাট এটা কিন্তু আপনারা জানেন কি হবে। স্যার সর্বনিম্ন একটা এবং সর্বনিম্ন একটা, আর সর্বোচ্চ 2টা, মানে 2টার ভিতরে আর কি। না, 2টার ভিতরে আর কেমনে? সর্বোচ্চ 2টা স্যার। সর্বোচ্চ সর্বোচ্চ 2টা কেমনে? দেখেন তো নিচে অ্যান্ড শর্ততে কি আছে? প্লেস অর্ডার ইজ লেস দেন 2। লেস দেন 2 বলতে কি বোঝায়? 2-এর কম না? জি স্যার, 2 এর ভিতরে। 2-এর ভিতরে কেন? লেস দেন ইকুয়াল হলে 2-এর ভিতরে হইতো। লেস দেন বলছি না? ছোটবেলায় ম্যাথ করেন নাই আপনারা? লেস দেন, গ্রেটার দেন। ধরেন আপনার আপনার কাছে হচ্ছে 1 2 3 সংখ্যা আছে, 1 2 3। এখন আপনাকে বলা হলো যে লেস দেন 3, তাহলে কি 3 সহ ধরবেন আপনি নাকি 2 থেকে ধরবেন?
স্যার 2 থেকে। তাহলে এই জিনিসটা আপনারা কেন বুঝতেছেন না? আমি তো লেস দেন 2 ধরছি, তার মানে 2 এর কম যেগুলো আছে এগুলো আসবে, বুঝতে পারছেন? জি স্যার। আমি যদি এখানে 3 দিতাম, লেস দেন 3 যদি দিতাম, তাহলে বলতেন যে আচ্ছা তাহলে 2 থেকে। এটা একটু বুঝতে হবে। জি স্যার, বুঝতে পারছি এখন। ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা যে কাস্টমার বেসটা পাবো, যে কাস্টমার লিস্টটা পাবো, তারা মূলত এই গত 360 দিনে একবারই অর্ডার করছে, দ্বিতীয়বার অর্ডার করে নাই। ওকে, আচ্ছা এটা আমরা কিভাবে আরো একটু কনফার্ম হব দেখেন। আমরা যদি ক্রিয়েট সেগমেন্টে ক্লিক করি, আমাদের সেগমেন্টটা ক্রিয়েট হয়ে যাবে। ক্রিয়েট হওয়ার পর আমরা দেখব যে তারা আসলে কয়টা করে অর্ডার করছে। তাহলে আমাদের টোটাল কাস্টমার হলো কয়টা? 409টা। টোটাল কাস্টমার হচ্ছে 409টা। এই 409 জন মানুষ গত 360 দিনে বা 1 বছরে একবার অর্ডার করছে। আচ্ছা, মিডিয়াম ভিআইপি আমি দেখতে যাচ্ছিলাম এখানে কোনো কলাম আছে কিনা যেটার মাধ্যমে। আচ্ছা, এখানে দেখা যাইতেছে না এটার ইয়েটা, যে তার কয়টা করে অর্ডার করছে, বাট আমরা এটা বের করছি, এটা হচ্ছে একটা করে অর্ডার করছে আমাদের যে ফ্লো সেগমেন্টের মাধ্যমে। আচ্ছা, এরকম আরো হাজার হাজার সেগমেন্ট আপনি কন্ডিশন দিয়ে দিয়ে তৈরি করতে পারেন। ঠিক আছে, প্র্যাকটিসের বিষয়। আপনারা যত বেশি এক্সপ্লোর করবেন এটা, যত বেশি এক্সপ্লোর করবেন এই জায়গাগুলো, তত বেশি শিখবেন। তবে আমি হচ্ছে আপনাদের কয়েকটা হচ্ছে যেগুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেগুলো সবসময় লাগে, আমি আপনাদের সেগুলো হচ্ছে শেখাবো। ঠিক আছে, খুব সুন্দর একটা পার্ট। ধরেন এই যে যারা একটা বার অর্ডার করছে, তারা দ্বিতীয়বার কেন অর্ডার করলো না, এবং তারা যে আহ, পুনরায় আবার অর্ডার করতে পারে আমাদের ওয়েবসাইট থেকে, সেটা আমরা এনশিওর করতে পারি আমাদের ইমেল মার্কেটিং এর অ্যাড কপি দিয়ে
বা যেমন আমাদের নিউ অ্যারাইভাল অনেক প্রোডাক্ট আসছে, সেই প্রোডাক্টগুলো আমরা তাকে দেখাইতে পারি যে এই প্রোডাক্টগুলো নতুন আসছে, তুমি দেখো কোনটা ভালো লাগে, তুমি যেটাই নাও 10% অফ পাবা এজ এ ভিআইপি কাস্টমার। ঠিক আছে, তখন তারা হচ্ছে ওই যে একটা কাস্টমার থেকে একটা প্রোডাক্ট অর্ডার করা থেকে 2টা প্রোডাক্ট অর্ডার করবে, 3টা প্রোডাক্ট অর্ডার করবে, এরকম হচ্ছে তাদের তাদের থেকে একটা সুযোগ আমরা তৈরি করে নিতে পারবো। তো এরপর হচ্ছে প্রোফাইল। প্রোফাইলে কি টোটাল কয়টা কাস্টমার আছে আমাদের সেটা দেখাবে এখানে। 4,922 জন কাস্টমার আছে। এই কাস্টমারগুলো হচ্ছে সব আমাদের। আমরা ওনাদেরকে সেগমেন্ট ওয়াইজ ভাগ করে করে আমরা বিভিন্ন ধরনের মার্কেটিং করতে পারবো। ঠিক আছে, এরপর হচ্ছে কন্টেন্ট। কন্টেন্ট কি হবে দেখেন, কন্টেন্টের বিভিন্ন টেমপ্লেট আছে, এগুলো আমরা এক্সপ্লোর করবো আরো। ধরেন যে বিভিন্ন ধরনের কালেকশন টাইপের অ্যাড দিতে হলে কি ধরনের টেমপ্লেট ইউজ করতে হয়, এগুলো আমরা এখানে পাবো। কোনো একটা নতুন প্রোডাক্টকে আপনি হচ্ছে প্রমোট করবেন, সেটার জন্য কিভাবে ইমেল করতে হবে, এটা আমরা টেমপ্লেটের মাধ্যমে পাবো। অথবা চাইলে একদম ব্ল্যাঙ্ক মেইল ওপেন করে আপনি নিজেই এডিট করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রোডাক্ট কি কি আছে, সেই প্রোডাক্টগুলো আমাদের ওয়েবসাইটের সাথে যেহেতু কানেক্টেড, আমাদের ওয়েবসাইটের প্রোডাক্টগুলোও কানেক্টেড থাকবে। কুপন, তারপরে ইমেজ অ্যান্ড ব্র্যান্ড, ব্র্যান্ডের লোগো এবং ব্র্যান্ডের ইমেজ এগুলো হচ্ছে আমরা আপলোড করে রাখতে পারি। তো যেহেতু আমাদের ইমেল মার্কেটিং একটা ব্র্যান্ড রিপ্রেজেন্ট করে, তো সেই ইমেল মার্কেটিং এর মাধ্যমে আমরা ব্র্যান্ডের লোগোটাও প্রেজেন্ট করব, তাহলে আমাদের লোগোটা আমাদের কাস্টমাররা মনে রাখবে। লোগোটা হচ্ছে ব্র্যান্ডের একটা আইডেন্টিটি। আপনার যেমন ইনস্টিটিউটে আসলে একটা আইডেন্টিটি কার্ড লাগে না, আইডি কার্ড, বা কলেজে গেলে একটা আইডি কার্ড লাগে, সেম লোগোটা হচ্ছে সেই আইডি কার্ড। আর ড্যাশবোর্ড, অ্যানালিটিক্স এবং ড্যাশবোর্ডে তো আপনারা সব ডিটেলস পাবেন, কেমন রেজাল্ট অ্যাচিভ করছেন, কোন কোন জায়গাগুলো থেকে অ্যাচিভ করছেন, টপ পারফর্মিং মেট্রিক কি কি ছিল, তারপর যেগুলো হচ্ছে বটম পারফরমেন্স, এগুলো পারফরমেন্স খুব বাজে ছিল, এগুলো হচ্ছে এক্সপেরিমেন্টের বিষয়। আপনি যত বেশি অ্যানালাইসিস করবেন এখানে, তত বেশি ভালো করতে পারবেন। যেমন এইখানে দেখেন এই যে টপ পারফর্মিং ম্যাট্রিক, কনভার্সন রেট, তারপর হচ্ছে ক্লিক থ্রো রেট, এগুলো হচ্ছে ভালো ছিল। তো এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আরো ক্যাম্পেইন করব, এগুলোকে ফোকাস করে। তারপরে হচ্ছে বটম পারফর্মিং মেট্রিক কি কি, রেভিনিউ পার রিসিপেন্ট, প্রত্যেকটা রিসিপেন্টের থেকে আমাদের রেভিনিউটা, অ্যাভারেজ রেভিনিউটা কম আসছে, ওটাকে কিভাবে ইনক্রিজ করা যায় এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। কনভার্সন রেট কিভাবে বাড়ানো যায় সেটা নিয়ে ভাবতে হবে। তারপর হচ্ছে কনভার্সন রেট, ওপেন রেট, ইমেল ওপেন হয় না, ইমেল ওপেন রেট খুব কম হয়, তো এটাকে বাড়ানোর জন্য কি করা যায়, ইমেল কিভাবে সাবজেক্ট লাইনটা নিয়ে কাজ করা যায়, কতটা আকর্ষণীয় সাবজেক্ট লাইন দেওয়া যায় যেটার কারণে মানুষ দেখলেই যেন ক্লিক করে, ওপেন করে, ইমেইলের কোয়ালিটিটা সুন্দর রাখতে হয়, ওগুলো অ্যানালাইসিস করে আমরা হচ্ছে পরবর্তীতে স্টেপ নিতে পারি। তো এই জন্য আমরা এই ড্যাশবোর্ড ওভারভিউ এগুলো দেখতে পাই। এক্সপেরিমেন্ট, আপনি চাইলে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। যেহেতু ইমেল মার্কেটিংয়ে আপনি আনলিমিটেড পাইতেছেন মেইল করার, তো আপনি হচ্ছে সেই সুযোগটা নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করে দেখবেন। আর ক্লাভিও এআই এটা হেল্প করবে এক্সপেরিমেন্টের ক্ষেত্রে। বিভিন্ন ম্যাট্রিক আছে, ম্যাট্রিক কি কি, যেমন অ্যাক্টিভ অন সাইট, ক্যান্সেল অর্ডার, চেক আউট, কনফার্ম অর্ডার, শিপমেন্ট, তারপর হচ্ছে ফুলফিল অর্ডার, তারপর হচ্ছে প্লেস অর্ডার, ওপেন রেট, এগুলো হচ্ছে মেট্রিক। আমরা ফেসবুক অ্যাডের মেট্রিক দেখছিলাম না, সিপিএম, সিটিআর, সিপিসি, রোয়াস, তারপর হচ্ছে পারচেজ, অ্যাড টু কার্ট, ইমপ্রেশন, রিচ, এগুলো হচ্ছে কি মেট্রিক ছিল, তাই না? ওগুলো দেখে আমরা একটা ক্যাম্পেইনের অ্যানালাইসিস করতে পারছি। বেঞ্চমার্ক, বেঞ্চমার্ক কি, বেঞ্চমার্ক গুলো হচ্ছে আপনাকে একটা ইন ডিটেলস পারফরমেন্স দেখাবে, যেমন বিজনেস পারফরমেন্স, এখানে আপনার অ্যাভারেজ কার্ড সাইজটা কত ছিল,
ভ্যালু ছিল $7.7, তারপর হচ্ছে অ্যাভারেজ অর্ডার কাউন্ট ছিল 1.6, অ্যাভারেজ অর্ডার ভ্যালু ছিল $130, তারপর হচ্ছে রিটার্ন রেটটা কেমন, 0% রিটার্ন রেট। এগুলো হচ্ছে কি বেঞ্চমার্ক, এগুলো দিয়ে আপনি হচ্ছে বুঝতে পারবেন আপনার ব্র্যান্ডটা কেমন ভাবে চলতেছে। ডেলিভারেবিলিটি, এটা কি আবার, আপনার ইমেলগুলো কেমন পারফর্ম করতেছে, কোয়ালিটিগুলো কেমন হইতেছে, এগুলোর একটা অ্যানালাইসিস এখানে পাবেন। যেগুলো আপনি ভালো করতেছে না সেগুলো হচ্ছে এখানে শো করবে, ট্রাবল শুট করতে পারবেন নতুন করে। ঠিক আছে, কাস্টম রিপোর্টও তৈরি করতে পারবেন। কনভারসেশন, আপনি কাস্টমারদের সাথে এইখানে কনভারসেশন করতে পারবেন। তো আজকের আলোচনা ছিল মূলত এই ক্লাভিওর সাথে পরিচয়, ইন্ট্রোডাকশন টু ক্লাভিও, কিভাবে ক্লাভিও কাজ করে একটা ই কমার্স ব্র্যান্ডের সাথে এটা, আর সবগুলা টুলস সম্পর্কে আমরা একটা বেসিক ধারণা পাইলাম। আগামী ক্লাস থেকে আমরা শিখব কিভাবে অটোমেশন ফ্লো তৈরি করতে হয়, কিভাবে সাইন আপ ফর্ম তৈরি করতে হয়, এবং কিভাবে কাস্টমার লিস্ট আপলোড করতে পারবেন আপনি এখানে, কিভাবে কাস্টমার লিস্ট আপনি আপলোড করতে পারবেন, এগুলো আমরা দেখাবো। ওকে, আপনাদের কি বোরিং লাগতেছে? জি না স্যার, বোরিং লাগতেছে না। তাহলে কি ইমেল মার্কেটিংটা ভালো লাগতেছে? জি স্যার। ঠিক আছে। ফেসবুক পিক্সেলের কি অবস্থা? স্যার চাইছি, কিন্তু এখন আপনি যদি চেক দেন তাহলে দেখাতে পারি। আচ্ছা, আমাকে স্ক্রিনশট পাঠান হোমওয়ার্ক হিসেবে, ওই গ্রুপে একটু সাবমিট করে দিয়েন তাহলে সবাই, আমি দেখে ওটা রিমার্কস দিয়ে দিব। স্যার জি, আমাদের কিওয়ার্ড গুলো যদি একটু দেখতেন আপনি, আমি দিব, আমরা একটু দেখিন তো। কি কি দেখবো? স্যার কিওয়ার্ড গুলো যে রিসার্চ করে আমি গিগ না সাজাইছি। আপনি, হ্যাঁ আপনি আমাকে ওই যে টেক্সটটাই পাঠান, ডেসক্রিপশনে যেটা অ্যাড করছেন আর হেডলাইনটা যেটা অ্যাড করছেন এটা আমাকে পাঠান, আর ওভারঅল গিগের যে ছবি এগুলো আমাকে একটু স্ক্রিনশট তুলে পাঠান, তাহলেই হবে। জি স্যার। এটা হচ্ছে ওই ফেসবুক পোস্টের মাধ্যমে করবেন, আমি তাহলে স্যার ফিডব্যাক দিয়ে দিব, আমার সবাই গিগের বুঝতে পারবে। ইনফরমেশন একেবারে কম এখন। এখন তা কি ডিসেম্বর করতে মাস হচ্ছে? বুঝছেন, ডিসেম্বর মাস, ডিসেম্বর মাসে সবাই সেলসটা কম থাকে, তো